হিন্দু মুসলিম সকলকে কে টানেন জানেন? লোকনাথ বাবা। চাকলায় জনসমুদ্র হয় ভক্তদের। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে মেতে ওঠে গোটা দেশ। এই বিশেষ দিনটিতেই প্রতি বছর উৎসবে মেতে ওঠে চাকলা। এবং চাকলায় এই উৎসবে শুধু হিন্দুরা নয়, একই রকমভাবে অংশগ্রহণ করেন মুসলিমরাও। দেগঙ্গা চাকলা গ্রাম একসময় ছিল মূলত মুসলিম অধ্যুষিত, খেটে খাওয়া সাধারণ মানুষের বাস। সে গ্রামে খড়ের চালের এক কুঁড়ে ঘরে নাকি জন্ম নিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তার অগণিত ভক্তের অন্তত তেমনটাই বিশ্বাস। 80 দশকের শেষ, তখনও রনে মনে জলে জঙ্গলে লোকনাথকে স্মরণ শুরু হয়নি তেমনভাবে। কখনো সখনো এক আধজন আসতেন এই কুঁড়ে ঘরে, ত্রিকালজ্ঞ সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাতে এবং স্মরণ করতে। 90 দশকের শুরু থেকেই মূলত লোকমুখে ছড়াতে থাকে তার মহিমা। চাকলার কুঁড়ে ঘরে ভিড় জমাতে থাকেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। সে ভিড়ে সামিল ধর্মপ্রাণ বহু মুসলিমও। কারণ ইতিহাস থেকে বা লোকমুখে তারা জেনেছেন লোকনাথ ব্রহ্মচারী শুধু হিন্দুদেরই নয়, কাছে টেনে নিয়েছিলেন বহু মুসলিমকেও। গ্রামেরই যুবক রফিকুল মণ্ডল বলেন, লোকনাথ বাবা হিন্দু কিনা সে খোঁজে আর আমাদের কাজ নেই। তার জন্যই এই অঞ্চলের হিন্দু মুসলমান সবাই আমরা কিছু না কিছু করে খেয়ে পড়ে আছি। সেই সঙ্গে আমাদের এই অখ্যাত গ্রামের নাম সবার মুখে মুখে ঘুরছে। সে কি কম কথা? বর্তমান চাকলা মন্দিরের অন্যতম পুরোহিত ও এখানকার আদি বাসিন্দা সুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, কথিত আছে 160 বছর বেঁচে ছিলেন লোকনাথ বাবা। 1297 সালের 19শে জ্যৈষ্ঠ রবিবার দেহত্যাগ করেন তিনি বাংলাদেশের ঢাকার বারোদি গ্রামে। তাই তার মৃত্যুদিনটি পুজো অর্চনার মাধ্যমে পালন করেন তার ভক্তরা। আর জন্মাষ্টমীতে বিশেষ উৎসব হয়। ধীরে ধীরে চাকলা হয়ে উঠেছে তীর্থক্ষেত্র। তৈরি হয়েছে বিশাল মন্দির। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা মন্দিরের নিচের তলায় মূল পুজোর জায়গা রয়েছে। ভক্তদের বিশ্রামেরও জায়গা রয়েছে। একসঙ্গে 400-500 লোককে বসানোর মতো খাওয়ার ঘরও করা হয়েছে। অন্য তীর্থস্থানগুলোর মতোই মন্দিরের মূল প্রবেশদ্বারের বাইরে বিক্রি হয় ফুল এবং মালা। সকাল থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে পুজো দিতে। জন্মাষ্টমীতে সেই ভিড়টাই বেড়ে হয়ে যায় কয়েক গুণ। সুদেববাবু বলেন, গড়ে প্রতিদিন 2500 থেকে 3000 মানুষ এখানে আসেন। রবিবার ও অন্য ছুটির দিন সংখ্যাটি বেড়ে গিয়ে দাঁড়ায় 5 থেকে 6000-এর কাছে। চাকলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য নবকুমার দাস জানান, প্রতি বছরই তাদের জন্মাষ্টমীর উৎসব হয় 3 দিনের। এই দুদিনে প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের ভিড় হয় এখানে। লোকনাথ বাবার বিশেষ পুজো ও ভোগের পাশাপাশি তার ভক্তদের জন্য ভোগ বিলির আয়োজনও করে মন্দির কর্তৃপক্ষ। ধন্যবাদ।